আসসালামু আলাইকুম পেন রাইটিং একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো ইলেকট্রন সংখ্যা গণনার আমরা অলরেডি শিখে ফেলেছি যে কোনোটার উপর যদি পজিটিভ থাকে অর্থাৎ ক্যাটায়নের ক্ষেত্রে আমরা ইলেকট্রন গণনা করতে পারি। আমরা স্বাভাবিক অবস্থায়ও ইলেকট্রন গণনা করতে পারি, কিন্তু অ্যানায়নের ইলেকট্রনটা তোমাদেরকে দেখানো হয়নি। তো এখন আমরা অ্যানায়নের ইলেকট্রনটা গণনা করব এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলো, যদি স্বাভাবিক অবস্থায়, এটা তো আমরা জানি ক্লোরিনের স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন সংখ্যা কত 17, কারণ এর প্রোটন সংখ্যা 17। ফ্লোরিনের কত? ফ্লোরিনের 9, কারণ এর প্রোটন সংখ্যা 9। অক্সিজেনের কত? 8। বাট আসো এই দিকে যখন আমাদের অ্যানায়ন গঠন করবে, আচ্ছা অ্যানায়ন গঠন করা মানে কি? Cl মাইনাস। Cl মাইনাস মানে কি? সে একটা ইলেকট্রন গ্রহণ করেছে। সেই একটা ইলেকট্রন গ্রহণ করা মানে কি? তার স্বাভাবিক অবস্থায় ছিল 17, তাহলে আমরা 17টা লিখে দিচ্ছি, কিন্তু সে একটা গ্রহণ করেছে, তার মানে কি? তার ইলেকট্রন বেড়ে গেছে। কতটা বাড়ছে? একটা বাড়ছে, তাহলে +1। তাহলে তার এখন ইলেকট্রন কতটা? 18টা। ঠিক আছে, তাহলে ফ্লোরিনেরটা আমরা করে ফেলি। ফ্লোরিনেরটা কত হবে? স্বাভাবিক অবস্থায় 9 মাইনাস, তার মানে একটা গ্রহণ করেছে, তাহলে +1 হলো কত? 10। সেই রকম তাহলে অক্সিজেনেরটা আই থিঙ্ক তোমাদের পারার কথা। অক্সিজেনেরটা কত হবে? অক্সিজেনেরটা 8, দুইটা যেহেতু গ্রহণ করছে, তাহলে +2 হচ্ছে 10। তাহলে আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো যে অ্যানায়নের ক্ষেত্রে আমরা কিভাবে ইলেকট্রনগুলো হিসাব করি। যেহেতু আমরা বুঝে ফেলছি, তাহলে এই দুইটা আমরা করে ফেলি। তোমাদের জন্য এই দুইটা এক্সারসাইজ হিসেবে থাকছে। তাহলে একটা কি N3 মাইনাস, N3 মাইনাস মানে কি নাইট্রোজেন 3 মাইনাস। এটা আমরা কিভাবে করব? আমরা স্বাভাবিক অবস্থায় নাইট্রোজেনের কতটা জানি? আমরা স্বাভাবিক অবস্থায় নাইট্রোজেনের জানি হচ্ছে 7টা। নাইট্রোজেনের যদি 7টা থাকে, সে 3টা আরও গ্রহণ করছে, তার মানে +3। তাহলে কত হচ্ছে? তার ইলেকট্রন সংখ্যা গিয়ে দাঁড়ালো 10-এ। এবং সেই রকম ফ্লোরিন মাইনাস, ফ্লোরিন মাইনাসের ক্ষেত্রে সহজ একটা সূত্রটা কি? 9 + 1, তার মানে এটাও কি 10, একটা যেহেতু গ্রহণ করেছে। তো আই থিঙ্ক আর অ্যানায়ন নিয়ে আর তোমাদের কোনো সমস্যা নেই। আই থিঙ্ক তোমরা এটা ভালোভাবে করতে পারবা। তো পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব, এবং তোমাদের কোনো সমস্যা হলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। ধন্যবাদ।